সত্যের নিজস্ব একটা শক্তি আছে। আপনি যদি সত্যকে মোকাবেলা করতে চান তাহলে সত্য দিয়েই মোকাবেলা করতে হবে। আর সত্যের অনুসারীদের বাহুর জোর লাগে না, দলিলের জোর থাকতে হবে। বাহু বা পেশি শক্তি দিয়ে সত্য প্রচার হয় না, সত্য প্রচার হয় সত্যের জোর। সুতরাং আমরা যারা নিজেদেরকে সত্যের দাবিদার বলছি তাদের উচিত ধৈর্য ধারণ করা, সবর করা এবং পজিটিভ ওয়েতে আমাদের এই সবান আপনিও আপনার মত দলিলের ভিত্তিতে সত্য মতামত দলিলের আলোকে তুলে ধরেন, মানুষ সত্য খুঁজে নিবে। যদি আপনার মত সত্য হয়, সেটি সত্য না হয়, আপনি জোরপূর্বক জনবল দিয়ে আরেকজনের প্রোগ্রাম বন্ধ করে সেটিকে প্রচার করতে চাইবেন, এটি কখনোই বুদ্ধিমানের কাজ নয়। তো অত্র অঞ্চলে ইতিমধ্যেই আমরা অনেক বাধাগ্রস্ত অবস্থায় আছি, সেহেতু আমাদের ধৈর্যের পরিচয় দিতে হবে। আল্লাহ আমাদের ধৈর্য ধারণের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে অত্র অনুষ্ঠানে আমরা আপনাদের সামনে ইসলামের অর্থনৈতিক দর্শন এবং রাষ্ট্রীয় দর্শন কি সে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা, কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রাষ্ট্রের কথা এবং অর্থনীতির কথা এই জন্য বলছি, চলমান যে সিচুয়েশন বাংলাদেশে, এই পরিবেশ পরিস্থিতি এই ধরনের বক্তব্য বলার এবং শোনার সবচেয়ে শ্রেষ্ঠ সময়। গত 16 বছর এই আলোচনা শুনলে মানুষের শোনার আগ্রহ থাকতো না, মানুষ শুনতেও চাইত না। এখন যেহেতু উর্বর ভূমি আছে, মানুষের মধ্যে আগ্রহ আছে, সেহেতু এই আলোচনা আমাকে করতে হচ্ছে এবং এই বিষয়ের বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন দিক থেকে ধারাবাহিক আমি আলোচনা করে যাচ্ছি। তো ইসলামের রাষ্ট্রীয় দর্শন এবং অর্থনৈতিক দর্শন, এটি বলে কি বুঝাতে চাচ্ছি? এটি বলে বুঝাতে চাচ্ছি, ইসলাম মসজিদের 4 দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকার জন্য আসেনি। কেউ যদি মনে করে ইসলাম শুধু মসজিদের 4 দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকবে, এটি ইসলাম, তাহলে তার মুসলিম থাকার সম্ভাবনা নাই। সে মুসলিম এটা দাবি করার সম্ভাবনা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ রূপে তোমরা ইসলামে প্রবেশ করো। পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ মানে বাড়িতে ইসলাম মানবে, মসজিদে ইসলাম মানবে, কিন্তু সংসদে যখন বসবে, ব্যাংকে যখন যাবে, আদালতে যখন যাবে, তখন ইসলাম মানবে না। এটি হচ্ছে তুমি অপূর্ণাঙ্গ ইসলামের মধ্যে আছো। অতএব তোমাদেরকে পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। আর এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বহু আয়াত এবং বহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস আমাদের সামনে আছে, যেগুলো প্রমাণ করে যে ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। কমপ্লিট কোড অফ লাইফ মানে আমাদের জীবনের সকল দিক বিষয়ে দিক নির্দেশনা বিধিবিধান ইসলামের মধ্যে আছে। এই জন্য ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। আর ইসলামের এই কমপ্লিট কোড অফ লাইফকে যারা অস্বীকার করে তারাই হচ্ছে সেকুলার। সেকুলার মানে ধর্ম নিরপেক্ষ। সেকুলার মতবাদের অনুসারী মানে ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসারী। তো সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ মতবাদ কি?
যে বলে ধর্ম শুধু মসজিদের আর মাদ্রাসায় থাকবে, রাষ্ট্রে, অর্থনীতিতে, বিচার ব্যবস্থায় ধর্ম আসতে পারবে না। এই জন্য সেকুলারিজম একটি কুফুরি মতবাদ। তো ইসলামের রাষ্ট্র ব্যবস্থার যে দর্শন আছে তার প্রমাণ স্বয়ং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, রাষ্ট্রনায়ক হয়েছেন। তার পরবর্তীতে 4 জন খলিফা তারাও রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন যে একদিন আসবে যেই দিন সমগ্র পৃথিবীর সকল বাড়িতে, কি মাটির বাড়ি কি ইটের বাড়ি, সকল বাড়িতে ইসলাম প্রবেশ করবে ইনশাআল্লাহ। বিইজ্জি আজিজিন আও বিযুল্লি জালিলিন, হয় সম্মানের সাথে প্রবেশ করবে, না হয় অপমানের সাথে প্রবেশ করবে। তথা যে সম্মানের সাথে দিন গ্রহণ করবে তার বাড়িতে সম্মানের সাথে প্রবেশ করবে, যে সম্মানের সাথে গ্রহণ করবে না তার বাড়িতে জোরপূর্বক প্রবেশ করবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লা তাকুমুস সাআহ, কিয়ামত ততদিন পর্যন্ত সংঘটিত হবে না যতদিন না ঈসা ইবনে মারিয়াম পৃথিবীতে নেমে না আসছে। আর মারিয়ামের সন্তান ঈসা যখন পৃথিবীতে নেমে আসবে তখন তিনি ক্রুশকে ভেঙে দিবেন, শুকুরকে নিষিদ্ধ করবেন। ক্রুশ ভেঙে দিবেন কেন? কেননা যেই মুহূর্তে ঈসা বিন মারিয়াম নামবেন সেই নামার প্রেক্ষাপটটা হবে ক্রুশ ভেঙে দেওয়ার মতো। কি সেই প্রেক্ষাপট? আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোমান খ্রিস্টানদের সাথে তোমাদের একটা চুক্তি হবে। এই চুক্তির ভিত্তিতে তোমরা আর রোমান খ্রিস্টানেরা এক কমন শত্রুর বিরুদ্ধে লড়াই করবে। সে কমন শত্রু কে হবে আল্লাহ ভালো জানে। খ্রিস্টান আর মুসলমানেরা মুখোমুখি দাঁড়াবে। এই ক্রুশ ভাঙ্গার কারণে রোমান খ্রিস্টান আর মুসলমানেরা মুখোমুখি দাঁড়াবে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। শুধু ক্রুশ ভাঙ্গার কারণে একজন মুসলমান ক্রুশ ভেঙে দিবে এই কারণে। আল্লাহর নবী বলছেন প্রায় 80টি পতাকার নিচে, প্রত্যেক পতাকার নিচে 12,000 করে সৈন্যবাহিনী থাকবে। প্রায় 80টি পতাকার নিচে, যে 80টি পতাকার প্রত্যেক পতাকার অধীনে 12,000 সেনা থাকবে, এরকম এক বিশাল সেনাবহর নিয়ে 10 লক্ষাধিক সেনাবহর নিয়ে রোমান খ্রিস্টানেরা একত্রিত হবে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আর সেই দিন মুসলমানদের হেডকোয়ার্টার হবে আজকের সিরিয়ার রাজধানী দামেস্ক। যেই দামেস্ক কিছুদিন পূর্বে মুজাহিদেরা বিজয় করেছে, সেই দামেস্ক। এই যুদ্ধ এত ভয়াবহ হবে, কোন বংশে যদি 100 জন মানুষ থাকে 99 জন মারা যাবে, 1 জন বেঁচে থাকবে। এই যুদ্ধ এত ভয়াবহ হবে, একটা পাখি যদি একটানা আকাশে উড়ে লাশের সারি শেষ হবে না, লাশের গন্ধে পাখি পড়ে মারা যাবে, কিন্তু লাশের সারি শেষ হবে না। আর এই ভয়াবহ যুদ্ধে মুসলমানেরা যখন অবতীর্ণ হবে তখন মুসলমানদের 3টা ভাগ হবে। মুসলমানদের 3 ভাগের 1 ভাগ এই যুদ্ধে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদ। মুসলমানদের 3 ভাগের 1 ভাগ এই যুদ্ধে পলায়ন করবে, যুদ্ধের মাঠ ছেড়ে দিয়ে। আল্লাহর নবী বলেন তাদের গুনাহ কোনোদিন ক্ষমা করা হবে না। যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া কবিরা গুনাহ, জিহাদের মাঠ থেকে পালিয়ে যাওয়া
চলন্ত জিহাদের মাঠ ছেড়ে পালিয়ে যাওয়া কবিরা গুনাহ। কিন্তু ওই চলন্ত জিহাদের মাঠ থেকে যে পালিয়ে যাবে ওরটার ক্ষমা হবে না। অন্য জিহাদের মাঠ থেকে কেউ পালিয়ে গেলে তওবা করলে ক্ষমা হতে পারে, আল্লাহর ইচ্ছা। কিন্তু ওই ভয়ঙ্কর ভয়াবহ যুদ্ধে যেটা রোমানদের বিরুদ্ধে হবে, খ্রিস্টানদের বিরুদ্ধে হবে, 3 ভাগের 1 ভাগ মুসলমান পালিয়ে যাবে, তাদের কোনোদিন ক্ষমা করা হবে না। আর 3 ভাগের 1 ভাগ মুসলমানকে আল্লাহ খ্রিস্টানদের উপর বিজয়ী করবেন, আল্লাহু আকবার। আর ওই 1 ভাগ মুসলমান কোনোদিন ফিতনার মধ্যে পতিত হবে না, বলেন আল্লাহু আকবার। যে 1 ভাগ মুসলমান ওই যুদ্ধে বিজয়ী হবে, তারা কোনোদিন এই যুদ্ধের পরে আর কোনো ফিতনার মধ্যে পতিত হবে না। এই যুদ্ধে বিজয়ের পর মুসলমানেরা তাদের তরবারি, রাইফেল, গুলি যেটাই থাকুক কোনো গাছের সাথে ঝুলিয়ে বিশ্রাম নেবে। শয়তান আড়াল থেকে বলবে, দাজ্জাল তোমাদের বাড়িতে প্রবেশ করে গেছে। তাড়াহুড়া করে মুজাহিদেরা অস্ত্র হাতে নিয়ে দামেস্ক নগরীতে ফিরে আসবে দাজ্জালের বিরুদ্ধে প্রস্তুতি নেওয়ার জন্য। কিন্তু আসার পথে তারা বুঝবে যে ঘটনা মিথ্যা, দাজ্জাল তখন বের হয়নি। কিন্তু দাজ্জাল বের হওয়ার পরিবেশ আসলে তৈরি হয়ে গেছে, তারাও বুঝতে পারবে। যখন দামেস্কে ফিরে আসবে, দামেস্কের কোন এক মসজিদে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যুদ্ধের পরবর্তী সময়ে এই মুজাহিদদের মধ্যেই 2 ফেরেশতার কাঁধে ভর দিয়ে দামেস্কের কোন এক মসজিদের, মুফাসসির মুহাদ্দিসদের দাবি জামে মসজিদ উমাইয়াদের তৈরি দামেস্কের সবচেয়ে বড় জামে মসজিদ, জামে মসজিদ আল উমাবি, যেখানে দাঁড়িয়ে খুতবা দিয়ে মুজাহিদদের নেতা তাদের বিজয়ের ঘোষণা দিলেন, সেই মসজিদে মুফাসসির মুহাদ্দিসরা বলেন যে এই মসজিদেই তিনি অবতরণ করবেন। তখন তিনি অবতরণ করবেন, তারপরে তো অবশ্যই দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ হবেই। দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধের কথা বলা আছে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে ধরার জন্য জেরুজালেমের উদ্দেশ্যে রওনা দেবেন। জেরুজালেমের বাব আল লুদ নামক দরজার সামনে তিনি দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জাল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে পানির মতো গলতে থাকবে, লবণ যেভাবে গলে, কিন্তু গলে শেষ হওয়ার আগে ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন নিজে হাতে। তো এত লম্বা ঘটনা কোন প্রেক্ষিতে বললাম? যে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে নেমে আল্লাহর নবী বলছেন তিনি ক্রুশ ভেঙে দিবেন। কেন ভাঙবেন? এত বড় যুদ্ধের শুরুই তো হলো ক্রুশ ভাঙাকে কেন্দ্র করে। ফলত মুসলমানেরা যখন বিজয়ী হবে, সারা পৃথিবী থেকে ক্রুশ উঠে যাবে, শুকুরের গোস্তকে হারাম করে দিবেন। আর 3 নাম্বার কি করবেন? এটা আমাদের আজকের আলোচ্য বিষয়ের মূল পয়েন্ট। আল্লাহর নবী 3 নম্বরে বলছেন তিনি হবেন হাকামান মুকসিতা। 7 বছর ব্যাপী পৃথিবীতে ন্যায়ের শাসন, ন্যায় বিচারের শাসন প্রতিষ্ঠা করবেন, বলেন আল্লাহু আকবার। তো এই বাক্য থেকে আমাদের অর্জন কি? আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু কি? ইসলামের রাষ্ট্র দর্শনের ব্র্যান্ডিংটা কি? কি ব্র্যান্ডিং ইসলাম করছে তার রাষ্ট্রীয় দর্শনের জন্য, এই বাক্যের মধ্যে তা ফুটে উঠবে। যেমন আজকে যদি বলি আপনাদের আজকের এই অনুষ্ঠানের ব্র্যান্ডিংটা কি, তো আপনারা বলবেন আজকের অনুষ্ঠানে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং তার 3 সন্তান উপস্থিত হবে, এটাই ফোকাসিং পয়েন্ট। আরও অনেক বক্তা আছে, আয়োজক আছে, অতিথি আছে, কিন্তু ফোকাসিং এটাই। ঠিক যে কোনো কোম্পানি তার একটা না একটা ব্র্যান্ডিং বাক্য আছে, শব্দ আছে, যেটা তার ফোকাস। যে এই ফ্রিজের জগতে, এসির জগতে অমুক 1 নাম্বার, বা এই প্রোডাক্টের জগতে অমুক বেস্ট, গাড়ির জগতে অমুক বেস্ট। তো ব্র্যান্ডিংটা হয় শর্টকাট। আরও অনেক গুণ আছে, যে গুণ আরও অনেকের মধ্যে থাকতে পারে, কিন্তু যেটার কারণে সে এগিয়ে, ওটাই ব্র্যান্ডিং। তো ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, এটার ব্র্যান্ডিং কি? আল্লাহর নবী বলছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বছর ব্যাপী ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করবে। তাহলে বলেন তো ইসলামের শাসন ব্যবস্থার ব্র্যান্ডিং কি? ন্যায় প্রতিষ্ঠা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। আল্লাহর নবী আরও অনেক কিছু বলতে পারতেন। ইসলামের শাসন ব্যবস্থার আরও অনেক ভালো ভালো দিক আছে। বলতে পারতেন তিনি সারা পৃথিবীর সব মানুষকে নামাজ আদায় করাবেন, সারা পৃথিবীর সব মানুষকে, সব মহিলা মানুষকে পর্দা করাবেন। আরও অনেক অসংখ্য পয়েন্ট আছে, ওগুলো ইসলামের অংশ। কিন্তু ইসলামের রাষ্ট্র ব্যবস্থার ব্র্যান্ডিং নয়। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ব্র্যান্ডিং হচ্ছে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা।
যেটা আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে বললেন। কেননা ঈসা আলাইহিস সালাম যে শাসন প্রতিষ্ঠা করবে ওটা ইসলামিক শাসন না অন ইসলামিক শাসন? ইসলামিক শাসন। ঈসা আলাইহিস সালাম যে শাসন প্রতিষ্ঠা করবেন সেটা ইসলামী খেলাফা। তাহলে ইসলামী খেলাফার 1 নম্বর ব্র্যান্ডিং ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। 2 নম্বর ব্র্যান্ডিং আর পরের বাক্যে আসতেছে, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের সম্পদ এই 7 বছরে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার কারণে এত বেশি হয়ে যাবে যে কেউ টাকা নিবে এই নেওয়ার মতো লোক থাকবে না। বলেন আল্লাহু আকবার। তাহলে ন্যায় বিচারের সাথে টাকার সম্পর্ক তৈরি হয়ে গেল। আজকে আমার বক্তব্যের বিষয়গুলি দুইটাই, 1 রাষ্ট্রের ইসলাম, 2 অর্থনীতিতে ইসলাম। রাষ্ট্রে ইসলাম, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে গেলে টাকা বেড়ে যাবে। কেন? আমি স্বেচ্ছাসেবকদের অনুরোধ করব যে আপনারা স্থায়ীভাবে ওখানে কয়েকজন লোক রাখেন, যারা দাঁড়াবে তাদেরকে বারবার এই কোনায় জায়গা ফাঁকা আছে, পিছনে আছে, অথবা এই সাইডেও আপনারা জায়গা বেশি করে দেন, বসার ব্যবস্থা করে দেন। যেহেতু জায়গা সংকলন হচ্ছে না, বসার ব্যবস্থা করে দেন। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের সামনে আলোচনা তুলে ধরছিলাম ইসলামের রাষ্ট্র ব্যবস্থার ব্র্যান্ডিংটা কি, ন্যায়। অর্থনীতির ব্র্যান্ডিং কি, ন্যায় প্রতিষ্ঠা হলে কেন টাকা বেশি হবে। আজকে আপনারা যারা এখানে যতজন উপস্থিত আছেন, অনেকের অসংখ্য জনের কষ্ট আছে, তার পকেটে টাকা নেই। ধরেন আমারই কষ্ট আছে যে আমার টাকার অভাব আছে, আপনাদের অসংখ্য মানুষের কষ্ট আছে, তার টাকার অভাব আছে। এটা স্বাভাবিক, সিম্পল। কেন আপনার টাকার অভাব আছে? হাদিস বলছে এই পৃথিবীতে ন্যায় নাই, এই দেশে ন্যায় নাই, এই জন্য আপনি গরিব। তো দেশে ন্যায় না থাকার সাথে আপনার গরিব হওয়ার সম্পর্ক কি? এটাই তো বড় আশ্চর্য বিষয়। এখন এই মুহূর্তে বাংলাদেশে কোনো জায়গায় যদি 500 টাকার ঘুষের লেনদেন হয়, তাহলে সারা বাংলাদেশের 18 কোটি মানুষ ওই 500 টাকার গরিব হয়ে যাচ্ছে। এই 500 টাকাটা আপনার পকেট থেকে জোর করে বের করা হচ্ছে না, কিন্তু আল্লাহ পৃথিবীভাবেই সাজিয়েছে। অন্যায় হবে, দুর্নীতি হবে, গরিব হবে, করছে আরেকজন, কিন্তু তার প্রভাব আমি ভোগ করব। গত 16 বছরে যদি 80,000 কোটি টাকা পাচার হয়ে থাকে, তার মানে 18 কোটি মানুষ 80,000 কোটি টাকার গরিব হয়ে গেছে। কিন্তু ওইটা আপনি দেখতে পাচ্ছেন না যে আপনার পকেট থেকে কেউ হাত দিয়ে বের করে নেবে, কিন্তু আপনার পকেট থেকে বের হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে অর্থনীতির সবচেয়ে বড় ভয়ঙ্কর মারপ্যাচ। আর যখনই ন্যায় প্রতিষ্ঠা হবে, অটোমেটিক টাকা বাড়তে থাকবে, আপনাদের বাড়বে, সবার বাড়বে। সারা পৃথিবীতে যদি ন্যায় প্রতিষ্ঠা হয়, সারা পৃথিবীর বাড়বে। আজকের আমেরিকা বা ইউরোপে অঢেল সম্পদ, তাদের ডেমোক্রেসি, গণতন্ত্রের কারণে, প্রযুক্তির উন্নয়নের কারণে এগুলো পড়ে। আজকের আমেরিকা এবং ইউরোপে অঢেল সম্পদ, আর আমার বাংলাদেশে 1 টাকাও নাই, মুসলিম দেশগুলোতে 1 টাকা নাই। তার সবচেয়ে বড় কারণ আগে কোনটা? আগে হচ্ছে তারা অন্যায় করছে, জুলুম করছে, আমরা জুলমের শিকার হচ্ছে। 190 বছর যাবৎ এই দেশের সব ধন সম্পদ লুটে নিয়ে চলে গেছে। তাহলে বাদশাহ আলমগীর যখন ভারতের শাসক, তখন ভারতের জিডিপি সারা পৃথিবীর জিডিপির 30%। আর ব্রিটিশরা যখন ভারত ছাড়ে, তখন পাকিস্তান, বাংলাদেশ, ভারত মিলে সারা পৃথিবীর জিডিপির 3%, মানে 27% চুরি হয়ে গেছে 190 বছর। তাহলে আমরা গরিব কেন? আর একজনের জুলমের শিকার হওয়ার কারণে গরিব। পৃথিবীতে জুলুম চলতেছে। আফ্রিকান মুসলিমেরা গরিব কেন? আফ্রিকান কান্ট্রিগুলোর সব খনিজ সম্পদ ইউরোপ আর আমেরিকা লুট করে নিয়ে চলে যাচ্ছে, এই জন্য আফ্রিকার মুসলমানেরা গরিব। আপনি যান, গিয়ে দেখেন। তাহলে পৃথিবীতে আমরা গরিব আছি, পৃথিবীতে মানুষ গরিব আছে, কারণ পৃথিবীতে জুলম আছে। পৃথিবীতে যদি ন্যায় প্রতিষ্ঠা হবে, পৃথিবীতে কেউ গরিব থাকবে না। আল্লাহর নবী বলছেন হাদিসে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাকামান মুকসিতা, সারা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন।
আর ন্যায় বিচারের ফলে কি ঘটবে? টাকা নেওয়ার মতো লোক থাকবে না। এটা লজিক্যাল, এটা বাস্তব, এটা সত্য। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের আগে বুঝতে হবে রাষ্ট্রে ইসলাম গেলে উপকার কি। মানুষকে ভয় দেখানো হয়, রাষ্ট্রে ইসলামের নেগেটিভ চরিত্র দেখানো হয়। রাষ্ট্রে ইসলাম গেল মানে জঙ্গি হয়ে গেল, রাষ্ট্রে ইসলাম গেল মানে সন্ত্রাসী হয়ে গেল। আর আল্লাহর নবী বলছেন রাষ্ট্রে ইসলাম গেল মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হল। সম্মানিত উপস্থিতি, যখনই মানুষ বুঝবে যে রাষ্ট্রে ইসলাম গেলে ন্যায় প্রতিষ্ঠা হবে, একটা মানুষ মাজলুম হবে না, রাষ্ট্রে ইসলাম গেলে মানুষের ধন সম্পদ বেড়ে যাবে, তখন আপনিও চাইবেন যে রাষ্ট্র ক্ষমতা ইসলাম যাক। চাইবেন না? চাইবেন না? অবশ্যই চাইবেন। প্রশ্ন হচ্ছে যাবে কিভাবে? রাষ্ট্রে ইসলাম যাবে ঠিক ওইভাবেই যেইভাবে নবী রাসূলদের মাধ্যমে রাষ্ট্রে ইসলাম গেছে। নবী রাসূলদের পদ্ধতির বাইরে আর কোনো পদ্ধতিতে পূর্ণাঙ্গ ইসলামের রাষ্ট্রে যাওয়ার কোনো উপায় নাই। নবী রাসূলের পদ্ধতির বাইরে যে কোনো পদ্ধতিতে আপনি ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে চাইবেন, সেটা গণতন্ত্রের মাধ্যমে হোক, সমাজতন্ত্রের মাধ্যমে হোক, ধর্মনিরপেক্ষ মতবাদের মাধ্যমে হোক, নবীদের দেখানো পথ পদ্ধতির বাইরে আর যে কোনো পথ পদ্ধতির মাধ্যমে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে চাইবেন, আপনি নিশ্চিত থাকেন পূর্ণাঙ্গ ইসলাম রাষ্ট্র ক্ষমতায় নবীদের পদ্ধতির বাইরে যেতে পারবে না। নবীদের পদ্ধতির বাইরে যে কোনো তন্ত্রমন্ত্রের মাধ্যমে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে চাইলে সেটি বিকৃত ইসলাম যাবে, সেটি ভেজাল ইসলাম যাবে, সঠিক অবিকৃত ইসলাম যাবে না। কেন যাবে না? তার এক নাম্বার কারণ, এই সমস্ত গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, লিবারালিজম, জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, এগুলোর অস্তিত্বই হয়েছে যেন রাষ্ট্র ক্ষমতা ইসলাম যেতে না পারে। তথা রাষ্ট্র ক্ষমতায় ইসলাম যাওয়ার সবচেয়ে বড় শত্রু গণতন্ত্র নিজে। রাষ্ট্র ক্ষমতা ইসলাম যাওয়ার, ইসলামী খেলাফা প্রতিষ্ঠা হওয়ার সবচেয়ে বড় শত্রু ন্যাশনালিজম, জাতীয়তাবাদ নিজে। ইসলামী খেলাফা বা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার সবচেয়ে বড় শত্রু ধর্মনিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্র নিজে। তাহলে যেগুলোর জন্মই হলো ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় যেতে বাধা দেওয়ার জন্য, ওইটার মাধ্যমে কেমনে যাবেন? ওইটার মাধ্যমে যাওয়ার মানুষ চেষ্টা করছে, যাবে, কিন্তু সেটা বিকৃত ইসলাম, কম্প্রোমাইজড ইসলাম। ইসলামের অসংখ্য বিধিবিধানে ছাড় দিয়ে যেতে হবে। এভাবেই ওই সিস্টেমগুলো ডেভেলপ করা আছে। তাহলে আপনি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আপনি বলছেন কিভাবে যেতে হবে বলেন? অবশ্যই আমাদের মধ্যে ওই চিন্তা চেতনা থাকতে হবে। চিন্তা চেতনা যেন থাকে, এই জন্যই আমরা বক্তব্য দিচ্ছি, আলোচনা করছি যাবে কিভাবে। যাওয়ার এক নাম্বার শর্ত হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে আল্লাহর নবী বলছেন তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। ঈসা আলাইহিস সালাম যদি নিজে ন্যায়পরায়ণ না হয়, কেমনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে? এটা কি সম্ভব? ঈসা আলাইহিস সালাম যদি ন্যায় বিচার পৃথিবীতে প্রতিষ্ঠা করতে চায়, আগে ঈসা আলাইহিস সালামকে নিজেকে ন্যায়পরায়ণ হতে হবে, তবেই তিনি পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবেন। তাহলে আমরা যদি বলি যে আমরা ক্ষমতায় যাব ইসলামের নামে, আল্লাহর দয়ায়, ইসলামের নামে নয়, আল্লাহর দয়ায় নয়, তো জোর করে কত মানুষ ক্ষমতায় আছে, আরো কত মানুষ থাকবে, কত মানুষ ক্ষমতা থেকে চলে গেছে, সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। আমরা ক্ষমতায় যেতে চাই ইসলামের নামে, আল্লাহর দয়ায়। তো ইসলামের নামে আল্লাহর দয়ায় যেই ক্ষমতায় যাবেন, ওই ক্ষমতার এক নাম্বার শর্ত ন্যায় বিচার প্রতিষ্ঠা করা।
তাহলে আগে আমার এবং আপনার মধ্যে ন্যায়পরায়ণতা থাকতে হবে, তবে আল্লাহ আমাকে এবং আপনাকে তার দয়ায় রাষ্ট্র ক্ষমতায় দিবে। যদি আমার এবং আপনার মধ্যে ন্যায়পরায়ণতা না থাকে, তাহলে আল্লাহর দয়ায় ইসলামের নামে আল্লাহ আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় দিবেন না। আমি যদি আরো স্পষ্ট করে বলি, ধরেন আমরা আজকে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্যের আলোচনায় গত 16 বছর কত দুর্নীতি হয়েছে তার বিবরণ দিচ্ছি। ফেসবুকে, ইউটিউবে, টুইটারে, টিকটকে আমাদের জেনজি ট্রল করতেছে, মজাক করতেছে, ঠাট্টা করতেছে, কিন্তু বিশ্বাস করেন যারা আজকে এগুলোর নিন্দা করতেছে, ট্রল করতেছে, ঠাট্টা করতেছে, এদেরকে ক্ষমতায় বসায় দেন, এরা গত 16 বছরের চেয়ে বেশি দুর্নীতি করবে। জি, তো আমরা বলছি আরেকজনের দুর্নীতি, আরেকজনের অসততা, অন্যায়পরায়ণতার দুর্নাম করছি মানে আল্লাহ আমাকে দিয়ে দিবে ক্ষমতায়, এটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আপনাকে ক্ষমতায় দিলে আপনি ওর চেয়ে বড় দুর্নীতিবাজ হবেন। তাহলে আপনি যদি বলেন ইসলামের নামে আমাকে ক্ষমতায় যেতে হবে, তাহলে 1 নম্বর শর্ত হচ্ছে আগে নিজের মধ্যে, নিজের পরিবারে, নিজের ব্যক্তিগত জীবনে, সমাজে যে যে ছোট্ট ছোট্ট জায়গায় আছেন, ওই প্রত্যেক ছোট জায়গায় শতভাগ ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে হবে। এটা শুধু আমার এবং আপনার জেনারেল শিক্ষিত মানুষদের জন্য না, আলেম ওলামাদের জন্য। এই যে আলেম ওলামারা ওর প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে, ওর বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, ওর মসজিদে হামলা করতে যাচ্ছে, ওর মাদ্রাসায় হামলা করতে যাচ্ছে, তাহলে তাদের হাতে যদি রাষ্ট্র ক্ষমতা চলে যায় কি করবে? ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে? তাহলে আলেম ওলামাদের মধ্যে যত মতভেদ আছে, মাদ্রাসায় যত গন্ডগোল আছে, ইসলামী দলে যত গন্ডগোল আছে, এই ধরেন তাবলিগ জামাতের 2 গ্রুপ মারামারি করতেছে, এরকম হাকি হানাফি কি আহলে হাদিস, আমি কিন্তু বিশেষ কোনো গোত্রকে লক্ষ্য করে বলছি না, কি হানাফি কি আহলে হাদিস, যেখানে গ্রুপিং আছে ওখানে যায় দেখেন মাসলা মাসাইল আসল বিষয় নয়, ভিতরে ঢুকে দেখবেন ন্যায়পরায়ণতা নাই। তাহলে যে তার দলের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো না, তার মাদ্রাসায় ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো না, তার মসজিদে পারলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঠেকা পড়েনি যে তাকে রাষ্ট্র ক্ষমতায় দিবে। রাষ্ট্র ক্ষমতায় দিলেও আরো অনেক বড় জালেম হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাকে আল্লাহর দয়ায় রাষ্ট্র ক্ষমতা দিবে না। সম্মানিত উপস্থিতি, আর আমাদের মধ্যে যদি উদাহরণ নেন যে আমরা কি দিয়ে পরীক্ষা করব আমাদের মধ্যে ন্যায় বিচার আছে কিনা। আপনার বাবা যখন মারা গেছে, আপনার বাবা মারা যাওয়ার পর আপনি আপনার বোনকে আপনার বাবার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দিয়েছেন কি? এটা ধরেন একটা প্রশ্ন, একটা মাপকাঠি। কি দিয়ে আপনি মাপবেন যে আপনি ন্যায়পরায়ণ কিনা? আল্লাহ আপনাকে বাছাই করতে পারে কিনা দেশের নেতা বানানোর জন্য, জাতির সমাজের নেতা বানানোর জন্য? আপনি নিজেকে পরীক্ষা করে দেখেন, আশেপাশের মানুষকে পরীক্ষা করে দেখেন, তো দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রে হয় বোনকে ভাগই দেয়নি, অথবা বোনকে যদি ভাগ দিয়ে থাকে তাহলে কুমিল্লা শহরের দামি জমিটা নিজে নিয়েছে আর বিলের মধ্যে জমিটা বোনকে দিয়েছে। আরো একটা উদাহরণ নেন, যৌতুকের ভিত্তিতে আপনাদের এলাকায় এই অঞ্চলগুলোতে বিবাহ হয় না? হয় না? তো যখন যৌতুকের ভিত্তিতে কোনো বিবাহ হয়, আপনার দৃষ্টিতে কি মনে হয়? আমি কিন্তু ইবাদতের আলোচনা করছি না, ন্যায় অন্যায় মানে মানুষের সাথে, এখানে ইবাদত আলোচ্য বিষয় নয়, নামাজে কোনটা ঠিক কোনটা বেঠিক এটা আলোচ্য বিষয় নয়, আলোচ্য বিষয় ন্যায় মানে মানুষের সাথে ন্যায়। তো যৌতুক নেওয়া মানে মেয়ের পরিবারের সাথে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দৃষ্টিতে অন্যায় করা, অন্যায়পরায়ণ আচরণ। কিন্তু ওই যৌতুকের বিবাহে আলেম ওলামা, কাজী, হাজি, নামাজি সবই উপস্থিত হচ্ছে। আমাদের ব্যক্তিগত জীবনের বাইরে যদি আমাদের আশেপাশে তাকাই,
তাহলে কত ওসি, কত ডিসি, কত এসপি, কত এসিল্যান্ড, কত সাব রেজিস্ট্রার, কত মন্ত্রী, কত মিনিস্টার, কত দানবীর, যারা সবাই হাজি, ওমরাকারী, নামাজি, জালসা সম্মেলনের প্রধান অতিথি, বিশেষ অতিথি, কিন্তু সে যে দায়িত্বে আছে ওই দায়িত্বের জায়গায় গিয়ে দেখেন সে দুর্নীতিগ্রস্ত। তাহলে এত এত লেভেলে, ব্যক্তিগত লেভেলে, সামাজিক লেভেলে, ব্যবসায়িক লেভেলে রন্ধ্রে রন্ধ্রে মুসলমানেরা মিথ্যার সাথে, অন্যায়পরায়ণতার সাথে জড়িত। তাহলে আল্লাহ আমি কেমনে আশা করতে পারি, যেখানে আল্লাহর মানদণ্ড হচ্ছে রাষ্ট্রে ইসলাম মানে ন্যায় বিচার, তো আমি কেমনে আশা করতে পারি আল্লাহ আমাকে রাষ্ট্র ইসলামের জন্য মনোনীত করবে? অসম্ভব, এটা হতে পারে না। আমরা যদি মনে করি যে আমরা নেতৃত্বের যোগ্য হব, তাহলে আমাদেরকে সর্বপ্রথম ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, আমানতদারিতা নিশ্চিত করতে হবে। প্রশ্ন হচ্ছে, এত এত যে উদাহরণ দিলাম, এই মানুষগুলো তাহলে কেন সালাত আদায় করে, কেন হজ করে, কেন উমরা করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর মুসলমান বা এমন মুসলমান যার মধ্যে তিনটা বৈশিষ্ট্য আছে। মুনাফিকান খালিসা, সে খাঁটি নির্ভেজাল মুনাফিক। ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, যখন ওয়াদা করে ভঙ্গ করে। ওয়া ইযা তুমিনা খানা, যখন দায়িত্ব দেওয়া হয়, আমানত রাখা হয়, খেয়ানত করে। এই প্রত্যেকটা দায়িত্ব, আপনার বাবা মারা গেছে, বাবার সম্পত্তি বন্টন করা আপনার উপর আমানত, দায়িত্ব। আপনি আপনার স্ত্রীকে বিবাহ করে নিয়ে যাচ্ছেন বাসায়, এটা আমানত। আপনি একটা মহিলা মানুষের, এক কন্যা সন্তানের আপনি দায়িত্ব গ্রহণ করতেছেন। আপনি ওসি, ডিসি, এসপি, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, মন্ত্রী, মিনিস্টার, প্রধান শিক্ষক, আপনি দায়িত্বপ্রাপ্ত। এই প্রত্যেকটা দায়িত্বের জায়গায় যখন আপনি খেয়ানত করতেছেন, তখন আল্লাহর রাসূলের বক্তব্য অনুযায়ী আপনি খাঁটি নির্ভেজাল মুনাফিকে পরিণত হচ্ছেন। তাহলে এই যে মানুষগুলো যাদের উদাহরণ দিলাম, এরা নামাজ পড়ার পরেও, হাজি হওয়ার পরেও, ওমরাকারী হওয়ার পরেও, দানবীর হওয়ার পরেও আল্লাহর নবীর দৃষ্টিতে তারা কি বলেন তো? মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে তারা মুনাফিক। যেমন আরো স্পষ্ট করে যদি বলি, যে গত সরকারের আমলে একজন ব্যক্তি ছিল যে প্রশ্ন ফাঁস করতো, আবার সে টাকা আল্লাহর রাস্তায় দান করত। তো সে অনেক বড় আল্লাহওয়ালা নামাজি হাজি ব্যক্তি। তাহলে আল্লাহ নবীর এই হাদিসের আলোকে সে কি? মুনাফিক। তাহলে এই ধরনের ব্যক্তিরা নামাজ কেন পড়ে, হজ কেন করে, দান কেন করে? মূলত এই ধরনের ব্যক্তিরা তাদের মুনাফিকিকে ঢাকার জন্য ধর্মকে চাদর হিসেবে ব্যবহার করে। সে নামাজ মূলত পড়ে তার মুনাফিকিকে ঢাকার জন্য। হজ উমরা করতে যায়, জালসায় প্রধান অতিথি হয়, দান করে তার মুনাফিকিকে ঢাকার জন্য, আসলে মুনাফিক। তো এই সমস্ত মুনাফিক মুসলিমেরা গোলাম থাকবে না নেতা হবে? গোলাম থাকবে। এইবার আপনি বলেন রাষ্ট্র ক্ষমতায় ইসলাম কিভাবে যাবে, তার এবার মাপকাঠি তৈরি করেন, পরিকল্পনা তৈরি করেন। আর যে মুসলমান এই সমস্ত মুনাফিকি থেকে পবিত্র, যার অন্তর সত্যবাদিতা দিয়ে পরিপূর্ণ, মানুষের প্রতি অন্যায় কথা ও কাজ থেকে মুক্ত, ফ্রেশ হৃদয়, আত্মমর্যাদা সম্পন্ন, আত্মমর্যাদাশীল, পরিষ্কার হৃদয়ের অধিকারী, সত্যবাদী, ন্যায়পরায়ণ ব্যক্তি, ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি, এই রকম ব্যক্তি যখন সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, হজ করবে, ওমরা করবে, দান করবে, তখন এই এক একটা নামাজ, এক একটা সালাত, এক একটা সিয়াম, এক একটা হজ, ওমরা, এক একটা টাকা দানের
পাওয়ার ক্ষমতা অনেক বেশি। এই ধরনের ফ্রেশ যদি একটা প্রজন্ম আমরা নিয়ে আসতে পারি, তবে সেই প্রজন্মের হাত দিয়ে ইসলাম ক্ষমতায় আসতে পারে। ওই প্রজন্ম নিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। আপনি যদি বাংলাদেশের সবচেয়ে সৎ আল্লাহওয়ালা ন্যায়পরায়ণ ব্যক্তিকেও এখন ক্ষমতা দিয়ে দেন, তিনি দেশ একদিন এক সেকেন্ডও চালাতে পারবেন না, কেননা এই দেশের টপ লেভেল থেকে নিয়ে বটম লেভেল পর্যন্ত সব দুর্নীতিগ্রস্ত। এই জন্য তিনি চালাতে পারবেন না। হয় তাকেও দুর্নীতির সাথে আপোষ করতে হবে, না হয় ছেড়ে দিয়ে পালাতে হবে। তাহলে আমাদের রাস্তা কি? সৎ প্রজন্ম গড়ে তোলা। আর সৎ প্রজন্ম গড়ে তুলতে চাইলে শুরুটা হতে হবে অর্থনীতি দিয়ে। টাকার সম্পর্ক সততার সাথে আছেই। আমরা রাষ্ট্রে ইসলামের কথা বলছি, সেখানে টাকার কথা থাকবে না, অর্থনীতির কথা থাকবে না, এটা হবে না। তাহলে অর্থনীতি কিভাবে, কি দিয়ে শুরু হবে? অল্পে সন্তুষ্ট থাকা শিখতে হবে। নিজের রুজিকে, নিজের খাদ্যকে যা আমার পেটে দিচ্ছি, আমার সন্তানের পেটে দিচ্ছি, এটাকে পবিত্র রাখাকে অনেক বড় চ্যালেঞ্জ, বদ্ধপরিকর হতে হবে যে আমার রুজি, আমার ছেলেমেয়ের রুজি পবিত্র থাকবে, হারাম থেকে পবিত্র থাকবে। আর হারাম থেকে পবিত্র থাকতে চাইলে অল্পে তুষ্ট হওয়াই লাগবে। অসম প্রতিযোগিতায় লিপ্ত হয়ে হারাম থেকে বেঁচে থাকতে পারবেন না। যে কোনো অসম প্রতিযোগিতা আপনাকে হারামের দিকে টেনে নিয়ে যাবে। সামাজিক স্ট্যাটাস রক্ষা করার অসম প্রতিযোগিতা, পাড়া প্রতিবেশী কি কিনলো কি খেলো তার সাথে সামঞ্জস্য রক্ষা করার অসম প্রতিযোগিতা, কে কত সুন্দর জামা পরলো, কত দামি জামা পরলো, সেটা রক্ষা করার অসম প্রতিযোগিতা। এই প্রত্যেকটা অসম প্রতিযোগিতা আপনার মানসিকতাকে হারামের দিকে ধাবিত করবে। তো এক নম্বরে লাগবে অল্পে তুষ্ট। আর এই অল্পে তুষ্ট হওয়ার আলামত কোরআন এবং হাদিসে সবচেয়ে বড় যেখানে পাওয়া যায়, সেটা হচ্ছে ঋণ বিমুখতার প্রতি আল্লাহর নবীর ব্যাপকভাবে উৎসাহীকরণ। আল্লাহর নবী ঋণ বিমুখতার প্রতি কেমনভাবে উৎসাহিত করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। হে আল্লাহ, পাপ থেকে বাঁচতে চাই, লোন থেকে বাঁচতে চাই। তো আপনার কি মনে হয় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের ভিত্তিতে লোন নিতেন তাই এই দোয়া করছেন? না, এটা সুদি লোনের কথা বলা হয়নি, ওর পাঠ আরো পরে। এটা স্বাভাবিক, আমরা একজন আরেকজনের থেকে যে কর্জে হাসানা নিই, সুদ মুক্ত কর্জ, যে ভাই একটু আমার 100টা টাকা দরকার, একটু দেন তো, 50,000 টাকা দরকার, একটু দেন তো, কালকে পরশু দিয়ে দেবো, 1 মাস পরে দিয়ে দেবো। এই স্বাভাবিক যে কর্জে হাসানা নেই, সেটি থেকে আল্লাহ নবী বাঁচতে যাচ্ছেন। সুদের কথা অনেক পরে। আর এক দোয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি। ওই দোয়ার শেষে বলা আছে গালাবাতিদ দাইন, ঋণের বোঝা থেকে মুক্তি চাই। তো আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞেস করছে, আল্লাহর নবী, ঋণ বা লোনকে আপনি এত ভয় পান কেন? কেন এত ভয় পান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, মানুষ যখন লোন নেওয়া শুরু করে তখন মিথ্যা বলা শুরু করে। মানুষ যখন কর্জ করা শুরু করে তখন মিথ্যা বলা শুরু করে। এত বড় কথা দিয়ে কি বুঝাতে চাচ্ছি? প্রত্যেকটা কথা আমাদের একটা আরেকটার সাথে সম্পৃক্ত। মানুষ যখন লোন নেওয়া শুরু করে মিথ্যা বলা শুরু করে, তো মিথ্যা বলা শুরু করলে সে কি আর ন্যায়পরায়ণ থাকলো? কথা বলেন না যে থাকলো? যদি মিথ্যা বলা শুরু করে আল্লাহর দৃষ্টিতে সে কি আর নেতা হওয়ার যোগ্য থাকলো? থাকলো না। তাহলে ওর মিথ্যা বলাটা শুরু হলো কিসের কারণে? টাকার কারণে। সেই যাত্রাটা তাও হারাম নয়, হালাল, মানুষের থেকে কর্জ নিয়েছে। তো স্বাভাবিক কর্জ আল্লাহর নবী অনুৎসাহিত করছেন, নিরুৎসাহিত করছেন, কেননা সেটি মিথ্যার দিকে নিয়ে যায় মানুষকে।
আজকে আমাদের অস্বাভাবিক চাহিদার বলি হয়ে কত হাজারো যুবক, মুসলিম যুবক ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ ইত্যাদি দেশ থেকে ইউরোপ, আমেরিকায় পাড়ি জমানোর জন্য প্রত্যেক ধাপে ধাপে মিথ্যা বলতেছে। ওই সমস্ত দেশে যাওয়ার পরে মিথ্যা বলছে, ওই সমস্ত দেশে গিয়ে সেটেল হওয়ার জন্য মিথ্যা বলছে, সেটেল হওয়ার পর বিভিন্ন ইনকামের ক্ষেত্রে মিথ্যা বলছে, বেনিফিট নেওয়ার জন্য মিথ্যা বলছে, অতিরিক্ত টাকা নেওয়ার জন্য মিথ্যা বলছে। এক মুসলিম আর এক কাফেরের সামনে মিথ্যা বলছে। তাহলে এই মুসলিম গোলাম থাকবে না নেতা হবে? আর আজ থেকে 1400 বছর আগে একজন কাফের সত্য বলেছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কাফের, বাদশাহ হিরাক্লিয়াসের দরবারে, কোনো লাইভ নাই, ক্যামেরা নাই, রেকর্ডার নাই, কিচ্ছু নেই। বাদশাহ হিরাক্লিয়াস আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছে, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানাও। উনি একটা কথা মিথ্যা বলেননি। মানে জন্মগত নেতা হওয়ার যোগ্যতা তার মধ্যে আছে। সমস্যা কি? মূর্তির পূজা করতেছে, কিন্তু পার্সোনালিটি, ব্যক্তিত্ব আজকের যুগের মুসলমানদের চাইতে অনেক উপরে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কাফের অবস্থায় তার যে পার্সোনালিটি, কাফের অবস্থায় তার যে ব্যক্তিত্ব, কাফের অবস্থায় তার যে আত্মমর্যাদা, আত্মসম্মান, যে তিনি মিথ্যা বলছেন না তার শত্রুর বিষয়ে, ওই আত্মমর্যাদা, ওই আত্মসম্মান আজকের যুগের আমরা যারা নিজেদের মুসলমান দাবি করছি তাদের চেয়ে অনেক উপরে। তো যখন ওই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করে নিলেন, শিরককে ছেড়ে দিলেন, তো জন্মগত সত্যবাদিতা তো আছেই, জন্মগত ব্যক্তিত্ব তো আছেই, তার সাথে যুক্ত হলো ইসলাম। এটা কতটা পাওয়ারফুল হতে পারে? ওই পাওয়ার যুক্ত হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে, ওই পাওয়ার যুক্ত হয়েছে খালিদ বিন ওয়ালিদের মধ্যে, ওই পাওয়ার যুক্ত হয়েছে আমর ইবনে আল-আসের মধ্যে, যে তাদের ব্যক্তিত্বটা এইভাবে ডেভেলপ করা হয়েছে যে তারা মিথ্যা বলা জানে না, তারা অন্যায় করা জানে না, তারা মাথা নত করা জানে না। অনেক উঁচু লেভেলের ব্যক্তিত্ব, তার সাথে যুক্ত হয়েছে ইসলাম। ওই রকম ফ্রেশ অবস্থায় তারা নামাজ পড়ছে, কোরআন পড়ছে। তো তাদের সাথে যদি রোমান আর পারস্য এম্পায়ার তাদের পায়ের নিচে ধূলিসাৎ না হয়, তাহলে আর কার পায়ের নিচে ধূলিসাৎ হবে? কিন্তু ওই রকম ব্যক্তিত্ব সম্পূর্ণ মুসলমান তো নাই। আপনি আপনার আশেপাশে তাকিয়ে দেখেন, নিজের দিকে তাকিয়ে দেখেন, এতক্ষণ তো ওগুলোরই বর্ণনা দিচ্ছি আমরা। আপনার পরিবারে তাকিয়ে দেখেন যে আমরা প্রত্যেকটা ধাপে ধাপে অন্যায় পরায়ণ, অর্থের কাছে বিক্রি, টাকার কাছে বিক্রি। তাহলে আমরা কেমনে দেশ ও জাতির নেতৃত্ব দিব? কেমনে আল্লাহ আমাদেরকে বাছাই করবে যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমরা নেতা হব? এটা অসম্ভব। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ বিমুখতার প্রতি মানুষকে আগ্রহী করতে গিয়ে, ঋণ যেন না নেয় সেটি করতে গিয়ে এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করলো, শহীদ হলো, আবার জীবিত হলো, আবার যুদ্ধ করলো, আবার শহীদ হলো, আবার জীবিত হলো, আবার যুদ্ধ করলো, আবার শহীদ হলো। এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যদি তার ঋণ থাকে। অথচ জান্নাতে যাওয়ার সবচেয়ে শর্টকাট রাস্তা ছিল শহীদ হওয়া। এর চাইতে শর্টকাট কোনো রাস্তা জান্নাতে যাওয়ার নাই। কিন্তু এই রকম শহীদ 3-3 হলো। আল্লাহ নবী বলছে জান্নাতে যেতে পারবে না যদি লোন থাকে। সুদের লোনের কথা বলেন, সুদের লোন আরো পড়ে। মানুষ বিলাসিতার জন্য আর একজনের কাছে কর্জ করবে, এটা ইসলামের অর্থনৈতিক দর্শনের লক্ষ লক্ষ কিলোমিটারের মধ্যে নাই। তো মানুষ লোন করবে কখন? যখন ওর বাচ্চার অপারেশন করতে পারছে না, মারা যাবে। এইটা সুদের কথা বলতেছে না, স্বাভাবিক কর্জের কথা বলতেছে। সুদের কথা বহু পরে, ওর অস্তিত্বই নেই। স্বাভাবিক লোন মানুষ মোটরসাইকেল কেনার জন্য নিবে, এসি কেনার জন্য নিবে, ফ্রিজ কেনার জন্য নিবে,
টিনের বাড়ি পাকা করার জন্য নিবে, এর অস্তিত্ব স্বাভাবিক লোন, সুদের না, এমনি লোন। ভাই তুমি আমাকে 10,000 টাকা দাও, আমি একটা মোটরসাইকেল নিব। ভাই তুমি আমাকে 20,000 টাকা দাও, আমি একটা ফোন কিনব। মানে বিলাসিতার জন্য আরেকজনের থেকে টাকা ধার করবে, সুদ বহু পরে, এমনি। এরই অস্তিত্ব ইসলামের কয়েক লক্ষ কিলোমিটারের মধ্যে নেই। তো নিবে কখন লোন? কর্জে হাসানা নিবে কখন? ওর মেয়ে অপারেশনে আছে, মারা যাচ্ছে, টাকার অভাব, তখন কর্জে হাসানা। বাচ্চাকে পড়াতে পারতেছে না, নিরুপায়, তখন কর্জে হাসানা নেবে। তাহলে সুদ ভিত্তিক লোন আরো কত পরে থাকতে পারে। কিন্তু আজকের পৃথিবীকে তৈরি করা হয়েছে, এমন একটা ইকোসিস্টেমের উপর আজকের পৃথিবীকে ডেভেলপ করা হয়েছে যে আপনি সুদমুক্ত জীবনযাপন করতে চাইলেও পারবেন না। বাংলাদেশে তাও যদি কারো 10-15 বিঘা জমি থাকে, বাপদাদার রেখে যাওয়া 20-30 বিঘা জমি থাকে, তো তাও তার পক্ষে সুদমুক্ত থাকা কিছুটা হলেও সম্ভব, যে সে সুদমুক্ত থাকবে। কিন্তু ইউরোপ এবং আমেরিকায় যাওয়ার পরে আপনি ঢুকলেন, ঢোকার পরে সুদমুক্ত থাকবেন, এর প্রসেস আকাশ কুসুম কল্পনাশীল। এমন কোনো রাস্তা নাই যে রাস্তা দিয়ে আপনি বলবেন আমি সুদমুক্ত থাকব। এটা ইকোসিস্টেম ডেভেলপ করা হয়েছে। তথা দেয়ার ইজ নো ক্যাশ মানি উইদাউট লোন। আমার পকেটে যদি 100 টাকাও থাকে, তাহলে এই 100 টাকা বাস্তব 100 টাকা নয়, 100 টাকার বিপরীতে লোন আছে। কোনো ক্যাশ টাকা নাই লোন ছাড়া। এই পৃথিবীর দিকে ধাবিত হচ্ছে পৃথিবী। কেন পৃথিবীকে এইভাবে সুদী অর্থনীতির মধ্যে জর্জরিত করা হচ্ছে? টাকাই মানুষকে গোলাম বানায়। ওই যে মিথ্যা বলা শুরু হলো, গোলাম হওয়া শুরু হলো, আত্মমর্যাদা নষ্ট হওয়া শুরু হলো, গোলাম হওয়া শুরু হলো। তো সুদী সিস্টেম যত শক্তিশালী হবে, পৃথিবীর মানুষ তত বেশি গোলাম হবে। মুসলমানেরা যত বেশি সুদের মধ্যে যাবে, মুসলমানেরা তত বেশি গোলাম হবে। দেখতে পাবে না আব্দুল্লাহ কি বলতেছে, আমি তো সুদের ভিত্তিতে লোন নিয়ে বাড়ি করলাম, কই গোলাম হবে? কিন্তু গোলাম হবে। এটা একটা ইকোসিস্টেম, এই ইকোসিস্টেম তাকে গোলাম করবে, চাইলেও সে এটা থেকে বেরোতে পারবে না। আর যদি বলে আমি গোলামি থেকে বের হবো, ওই যে আল্লাহ এবং আল্লাহ রাসূল যেমন বলেছে, যে ব্যক্তি সুদের সাথে সম্পৃক্ত হলো, সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। তো মুসলমানেরা যেই দিন সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, যেই দিন একদল মুসলমান ঘোষণা করবে যে আমরা অর্থনৈতিকভাবে সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, এটা গেল অর্থনীতিতে। আর ওই একদল মুসলমান ঘোষণা করবে যে আমরা আমাদের জীবনে সত্যবাদী আর ন্যায়পরায়ণ থাকবো। তাহলে কারোর কাছে লোন নিবে না, সুদের সাথে সম্পৃক্ত হবে না, মিথ্যা বলবে না, অন্যের প্রতি অন্যায় করবে না। এবার ওর মধ্যে নেতার গুণ চলে আসলো। কবে আল্লাহ ওকে নেতা বানাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে, কিন্তু নেতৃত্বের গুণ তার মধ্যে চলে এসেছে। ওর মধ্যে আত্মমর্যাদা, সেলফ রেসপেক্ট, আত্মসম্মান শতভাগ আছে। পৃথিবীর কোনো শক্তির সাথে কম্প্রোমাইজ সে করবে না, পৃথিবীর কোনো শক্তির কাছে মাথা নত সে করবে না। এরকম একদল, একটা প্রজন্ম তৈরি হয়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হাত দিয়ে রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে প্রতিষ্ঠা করবেন, যে ইসলাম আল্লাহ চান। আর আমরা যদি বলি না ওই তন্ত্র, এই মন্ত্র, এটা ওইটার মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যাবো, এটা অপূর্ণাঙ্গ বিকৃত ইসলাম প্রতিষ্ঠা হবে। ইসলামকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য এই ধরনের একটা প্রজন্ম যদি তৈরি হয়, তাদের প্রথম করণীয় কি হবে? এই ধরনের একটা প্রজন্ম তৈরি হলে তাদের প্রথম করণীয় হবে দাওয়াত দেওয়া। যেভাবে নবী রাসূলগণ দাওয়াত দিয়েছেন। নবী রাসূলগণ কিভাবে দাওয়াত দিয়েছেন? নবী রাসূলগণের দাওয়াতের সাথে আমাদের দাওয়াতের আসমান এবং জমিন পার্থক্য আছে। নবী রাসূলগণের দাওয়াতের সাথে আমাদের দাওয়াতের আসমান ও জমিন পার্থক্য আছে। নবী রাসূলগণ নিঃস্বার্থ দাওয়াত দিয়েছেন, আমরা স্বার্থের জন্য দাওয়াত দিই। নবী রাসূলগণ ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিঃস্বার্থভাবে দাওয়াত দিয়েছেন, আমরা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে স্বার্থের জন্য যাই। আর দাওয়াতকে ওসিলা হিসেবে ব্যবহার করি, ইসলামকে মাধ্যম হিসেবে ব্যবহার করি।
আমার নিজস্ব ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য। দাওয়াতের কথা কেন বলছি? আল্লাহ চাইলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মোজেজার লাঠি দিয়েছেন, ওই মোজেজার লাঠি লক্ষ লক্ষ সাপকে খাইয়ে নিতে পারতেছে, ফেরাউনকে খাইয়ে নিতে পারে না? পারে না? পারে না? আল্লাহ চাইলেই পারে। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেন, তুমি এই মোজেজার লাঠি দিলাম, গিয়ে ডাইরেক্ট ফেরাউনকে হত্যা করো, দিয়ে ক্ষমতা দখল করে নিয়ে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করো। আল্লাহ সেটা না বলে মোজেজা দিলেন, সব দিলেন, দোয়া শিখিয়ে দিলেন, সব কিছু করে বলছেন ফেরাউনকে দাওয়াত দাও। অথচ আল্লাহ জানেন ফেরাউন হেদায়েত প্রাপ্ত হবে না, তারপর আল্লাহ বলছেন ফেরাউনকে দাওয়াত দাও। শুধু তাই না, দাওয়াত নয়, নম্র ভদ্র ভাষায় দাওয়াত দাও, উগ্র ভাষায় না। তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু ডাইরেক্ট হোমজিক্যালি ইনস্ট্যান্ট করে ফেলেন না। প্রত্যেকটা করার জন্য আল্লাহর একটা স্লো প্রসেস আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লতীফ, সূক্ষ্ম। তিনি চাইলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়া থেকে ফেরেশতাদের দিয়ে উঠিয়ে বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে পৌঁছে দিতে পারতেন। জিবরাইলকে বলতেন, যাও, ইউসুফ পড়ে আছে কুয়াতে, ওখান থেকে উঠিয়ে নাও, উঠিয়ে নিয়ে ইয়াকুব আমার কাছে খুব কান্দাকাটি করতেছে, তার কাছে পৌঁছে দাও। কিছুই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি এবং ক্ষমতার কাছে এই ছোট্ট কাজ কিছুই না। অথচ ইউসুফ ভাই পড়েই থেকে গেলেন কুয়াতে। মানুষ ব্যবসায়ী, স্বাভাবিক ব্যবসায়ী যাচ্ছে, সে স্বাভাবিক ব্যবসায়ী বালতিতে উঠালো, বাজারে বিক্রি করলো, মানুষের বাড়িতে কাজ করলো, মিথ্যা অপবাদ মাথায় ঘাড়ে নিল, 7 বছর জেলে থাকলো। 7 বছর। আল্লাহ চাইলে ফেরেশতাদের দিয়ে জেল থেকে বের করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্লো প্রসেস, লতীফ। সবাইকে আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলে সামনে নিয়ে যেতে চান, পরীক্ষার মধ্যে ফেলে শক্তিশালী করতে চান। এই জন্য আমি বলি, আজকের ফিলিস্তিনের ওপর যে জুলুম হচ্ছে না, আজকের সিরিয়াতে 500 জায়গায় ইসরায়েল বোমা হামলা করেছে না, এটা মুসলমানদের পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই স্লো প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছেন। কেননা ওই যে মুসলমানেরা দুর্নীতিবাজ হয়ে গেছে, মিথ্যুক হয়ে গেছে, আর নিজের দিনের উপর কনফিডেন্স নাই, তখন অন্যদেরকে আল্লাহ এদের উপর চাপিয়ে দিয়েছেন যাতে এরা দিনের আল্লাহর কাছে ফিরে আসে, নিজের দিনের উপর ফিরে আসে, সঠিক রাস্তায় সঠিক পথে ফিরে আসে। পরীক্ষা। তো এই জন্য দাওয়াত আপনাকে দিতে হবে, কিন্তু নবীদের মতো কনফিডেন্সের সাথে দাওয়াত দিতে হবে, নিঃস্বার্থভাবে দিতে হবে। কনফিডেন্সটা কি সেটাও তুলে ধরুন। নিজের দিনের উপর কনফিডেন্স, আত্মবিশ্বাস। আপনি বলবেন, না আমার তো আমার দিনের উপর আত্মবিশ্বাস আছে, কনফিডেন্স আছে। নাই, নাই, এটা আমি নিজে দেখেছি। লন্ডনের ইহুদি পাড়ায় গেলে 90% জন ইহুদির মুখে দাঁড়িয়ে আছে। কেন? সে তার দিনের উপর কট্টর, ড্যাম কেয়ার। দাড়ি রাখলে মানুষ কি বলবে, মাথায় টুপি দিলে মানুষ কি বলবে, কল্পনাও করে না, চিন্তাও করে না। যে বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার 500 জায়গায় বোমা হামলা করতে না আমেরিকা না জাতিসংঘ কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করে না, ওর আবার দাঁড়িয়ে রাখতে কাউকে কি ভাবলো এটা ভাবতে প্রয়োজন মনে করার দরকার আছে নাকি? দরকার নেই। 500 জায়গায় বোমা হামলা করতে চিন্তা করেনি, দাঁড়িয়ে রাখার জন্য চিন্তা করে। ইহুদিরা ভ্রান্ত হওয়ার পরও, অভিশপ্ত হওয়ার পরও তাদের দিনের উপর ড্যাম কেয়ার, কট্টর। আমার দিনে যেটা আছে সেটা আমি পালন করবো, পৃথিবী কি বললো না বললো দেখে লাভ নেই, এটাই স্বাধীনতা। আর এটা মুসলমানের সন্তান, আর গ্রাম আর পাড়া প্রতিবেশী সব গোলাম। ও কোনো একটা দিনের কোনো একটা বিধান পালন করে টিকে থাকুক সমাজে, সরকারি চাকরি করুক, রাষ্ট্রের, মুসলিম রাষ্ট্র বলতেছে, এই রাষ্ট্রের মধ্যে কাঠামোগত ইসলাম বিদ্বেষ আছে, রাষ্ট্রের কাঠামোর মধ্যে ইসলাম বিদ্বেষ আছে, করুক, পারবে না টিকতে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি বলি, আজকে যেমন ইদানিং এই 1-2 দিনের মধ্যে সীমান্তে বিজিবি এবং বিএসএফের যে উত্তেজনা, এইটা নিয়ে দেখবেন যে ফেসবুকে আমাদের জেনজি যুবকেরা ট্রল করতেছে ইন্ডিয়া বা ভারতকে নিয়ে, যে বাংলাদেশি বাঙালিরা খুব সাহসী, খুব বীর পুরুষ। আমি এটা অস্বীকার করছি না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে
ভারত প্রতিষ্ঠা হয়েছে 47 সালে জওহরলাল নেহরু, গান্ধী, মৌলানা আবুল কালাম আজাদের সেকুলারিজমের উপরে, মানে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হবে সেকুলারিজম। আর 47 সালে বাংলাদেশ আর পাকিস্তান প্রতিষ্ঠা হয়েছে ইসলামের নামে আর মুসলমানের নামে। আজ 70 বছর পর এই পাকিস্তানের এই বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় সেকুলার রাষ্ট্র হওয়ার জন্য পাল্লা দিচ্ছে। আর 70 বছর পর যেই ভারত সেকুলার হিসেবে জন্ম হয়েছিল, ওই ভারত নিজেকে কট্টর হিন্দুত্ববাদী হিসেবে পরিচয় দিতে কারো পরোয়া করে না। তাহলে বাংলাদেশে বসবাস করা মুসলমানেরা নিজের দিনকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করে শক্তভাবে বলবে রাষ্ট্রে ইসলাম চাই, ইসলাম প্রতিষ্ঠা করা হোক। এই কথা বলতে 10 বার ডানে বামে তাকাবে। কে যেন বলবে জঙ্গি, কে যেন বলবে সন্ত্রাসী। আর আপনার চোখের সামনে, পাশে, সীমান্তের ওপারে তার দিন ভ্রান্ত, তার ভ্রান্তির উপরে সে কট্টর, রাষ্ট্রে আমার হিন্দু ধর্ম লাগবে। তাহলে এখন বলেন সাহসী কে? সাহসী ওরা? হ্যাঁ, আপনারা সাহসী ওরা। পরোয়া করেনি, পৃথিবীর পরোয়া করেনি, দুনিয়ার পরোয়া করেনি, তার নিজের দিনের উপর কট্টর। আপনি যদি বলেন আমিও সাহসী, আমিও বীর পুরুষ, তাহলে বাংলার যুবকদের বলতে চাই, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে বসাও, দিয়ে বীর পুরুষের প্রমাণ দাও, সাহসিকতার প্রমাণ দাও। মিন করে সেকুলারিজমের কথা কেন বলে? তারা যদি কট্টর হিন্দুত্ববাদ হতে পারে, আরো 1000 কিলোমিটার দূরে ইসরায়েলকে দেখেন। ইসরায়েলের আশেপাশের যত দেশ আছে মুসলিমদের, সবগুলো মিন করে বলবে আমরা সেকুলার সেকুলার সেকুলার। আর ইসরায়েল বলছে আমি কট্টর ইহুদি। কি করবি কর, তো স্বাধীন তো ওই ইহুদি, এরা তো সব গোলাম। ওরা যদি বলতে চায় আমরা স্বাধীন, তাহলে তুমিও বলো যে আমি কট্টর মুসলিম, কি করবি কর। সেই দিন স্বাধীন, যেদিন এটা বলতে পারবেন ওই দিন স্বাধীন। আর যতদিন এটা বলতে পারবেন না, ততদিন পরাধীন। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে এসেছি। আমি এই বক্তব্যের আমার যে আলোচনা, এই আলোচনার সারমর্ম আপনাদের সামনে তুলে ধরে আমার বক্তব্যের ইতি টানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার বক্তব্যের বিষয় ছিল রাষ্ট্রে ইসলামের দর্শন কি, অর্থনীতিতে ইসলামের দর্শন কি। রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় বিচার, অর্থনীতিতে ইসলামের ব্র্যান্ডিং হচ্ছে অল্পে তুষ্ট থাকতে হবে, হারাম মুক্ত থাকতে হবে। কেন? অল্পে তুষ্ট না থাকলে, হারাম মুক্ত না থাকলে মিথ্যার মধ্যে জড়িয়ে যাবেন। ঋণ বিমুখ থাকতে হবে। মিথ্যার মধ্যে জড়িয়ে গেলেই আপনি অন্যায়পরায়ণ হয়ে গেলেন, নেতা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেললেন, আপনার আত্মমর্যাদা শেষ হয়ে গেল। আপনি মিথ্যা বলবেন, আপনার ছেলে মিথ্যা বলবে, আপনার স্ত্রী মিথ্যা বলবে। মিথ্যা থেকে শতভাগ মুক্ত, শতভাগ ন্যায়পরায়ণ, এরকম মেরুদণ্ডওয়ালা, শক্ত মেরুদণ্ডওয়ালা একটা প্রজন্ম লাগবে। এবং সেই প্রজন্মকে নিঃস্বার্থভাবে নিজের দিনের উপর কনফিডেন্ট অবস্থায় দাওয়াত দিতে হবে, রাষ্ট্রের কেন্দ্রবিন্দুতে দাওয়াত দিতে হবে নিঃস্বার্থভাবে, এবং নিজের দিনের উপর উইথ ফুল কনফিডেন্স, শক্ত কনফিডেন্সের সাথে রাষ্ট্রের কেন্দ্রবিন্দুতে নিঃস্বার্থভাবে দাওয়াত দেবে। ওই দাওয়াত দেওয়া শুরু হলে পরীক্ষা শুরু হবে, বিপদ আসে। ওই পরীক্ষা শুরু হবে, ওই পরীক্ষার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চাইবেন সেভাবে রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিয়ে যাবেন, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। আর বাকি যত তন্ত্রমন্ত্র আছে, এগুলোর মাধ্যমে বিকৃত ইসলাম যেতে পারে, পূর্ণাঙ্গ ইসলাম, শতভাগ ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাবে, এটি সম্ভব নয়। এই জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনে চেষ্টা করেন সত্যবাদী হওয়ার, চেষ্টা করেন ন্যায়পরায়ণ হওয়ার। এটি স্বাধীনতা, এটি আত্মমর্যাদা, এটি আত্মসম্মান, এটি নেতা হওয়া। চেষ্টা করেন ঋণ বিমুখ থাকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এবং আমাদের তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আগামী 13 ও 14 ফেব্রুয়ারি আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব, 4টে দেশের আলেম ওলামা উপস্থিত থাকবে ইনশাআল্লাহ। তো এই ব্যতিক্রম সালাফি কনফারেন্সে আপনাদের উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি, বলেন ইনশাআল্লাহ। পাশাপাশি আদ-দাওয়া ইলাল্লাহের দাওয়াতি সফরগুলো আমাদের আসলে রংপুর এবং রাজশাহী বিভাগ কেন্দ্রিকই প্রচুর হয়েছে। এই জন্য আমাদের বক্তব্যগুলো রংপুর এবং রাজশাহী বিভাগ কেন্দ্রিকই বেশি। তবে আমাদের ইচ্ছা আছে যে আমরা অচিরেই এই অঞ্চলগুলোতেও দাওয়াতি সফর দিব, এবং আপনাদের অঞ্চলেও যে সমস্ত বক্তব্য আছে সেগুলো শিক্ষকদের আমাদের
কাছে প্রশিক্ষণের ব্যবস্থা করব, এগুলো আমাদের পরিকল্পনা আছে। আমরা সারা বাংলাদেশে ইতিমধ্যে 500-র অধিক মক্তবের শিক্ষককে প্রশিক্ষণ দিয়েছি। তাদের যাতায়াত খরচ, থাকা খাওয়া খরচ দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে তাদের নিজ নিজ এলাকায় পাঠানো আছে। তাদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে, জাতীয় মক্তব প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী ছাত্র এবং তার বাবাকে ওমরার জন্য পাঠানো হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই উদ্যোগগুলোকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। মাসিক আল ইতিসাম খুবই ব্যতিক্রম একটা পত্রিকা। প্রতি মাসের লাস্ট 4-5 মাসের সম্পাদকীয়গুলো পড়ে দেখেন। এই যেমন শেষ মাসের সম্পাদকীয়তে আছে মুসলমানদের দামেস্ক বিজয়, জেরুজালেম বিজয়ের দ্বার প্রান্তে মুসলিম উম্মাহ। তো মাসিক আল ইতিসাম আজকেও পাবেন। এই এলাকাতেও মাসিক আল ইতিসাম আসে বলে আমি জানি। তো মাসিক আল ইতিসাম নিয়মিত পড়েন, মাসিক আল ইতিসাম নিয়মিত নেন এবং নেওয়ার চেষ্টা করেন। মাসিক আল ইতিসামের যে ফতোয়া, এই ফতোয়ার সবচেয়ে ব্যতিক্রম দিক হচ্ছে গত 1 বছরে আল জামিয়া সালাফিয়াতে সৌদি আরব সহ, সৌদি আরবের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে শুধু গত 1 বছরে 10-এর অধিক শিক্ষক জামিয়া সালাফিয়াতে দার্স দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এটা বাংলাদেশের ইতিহাসে রেকর্ড যে 1 বছরের মধ্যে সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 10-এর অধিক শিক্ষক দার্স দিবে, তাও আবার কেউ 4 মাস, কেউ 1 মাস। বাংলাদেশের ইতিহাসে রেকর্ড। তার মধ্যে এখনও একজন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আমাদের এই রূপগঞ্জ নারায়ণগঞ্জ শাখায় দার্স দিচ্ছেন বছরের শুরু থেকে। বলেন আলহামদুলিল্লাহ। তো এই সমস্ত দেশি বিদেশি আলেম ওলামাদের সমন্বয়ে ফতোয়া বোর্ডের মাধ্যমে আপনাদের নিকটে ফতোয়া আসে। তো মাসিক আল ইতিসামের ফতোয়াকে গুরুত্ব দিতে হবে, আর দাওয়া ইলাল্লাহর সার্বিক কার্যক্রমকে গুরুত্ব দিতে হবে। আমরা নতুন আর একটা পদক্ষেপ নিয়েছি। যেহেতু আল জামিয়া সালাফিয়ার মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে মুআদালা হয়েছে আলহামদুলিল্লাহ, সেটিকে ভিত্তি করে আমরা বাংলাদেশের যত মাদ্রাসা আছে যারা পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে পরিচালিত হয়, তারা চায় যে আমরা তাদের শিক্ষার মানটা বাড়িয়ে দিই, আমাদের সিলেবাস দিয়ে, আমাদের শিক্ষকদের দিয়ে ট্রেনিং দেওয়ানোর মাধ্যমে। তো এই মুআদালা বা অধিভুক্তিকরণ কার্যক্রম আমরা শুরু করেছি। মাত্র 1 মাসে প্রায় 12টির অধিক মাদ্রাসা আল জামিয়া সালাফের অধিভুক্ত হয়েছে। সেই সমস্ত শিক্ষকদের 1 সপ্তাহব্যাপী প্রশিক্ষণও হলো জামিয়া সালাফিয়াতে। তো আপনাদেরও এই ধরনের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি থেকে থাকে, আপনারা আল জামিয়া সালাফিয়ার অধীনে অধিভুক্ত করেন। উপকার বই অপকার হবে না ইনশাআল্লাহ। আমরা দেশ ও জাতির শিক্ষার মানোন্নয়নে বদ্ধপরিকর, সেটির পিছনে জান প্রাণ দিয়ে চেষ্টা করে যাচ্ছে। একটা কওমি মাদ্রাসা যেখানে থাকা খাওয়ার খরচ 3000 থেকে 3500, সেখানে ছাত্রদের ভিন্ন একাডেমিক ভবন, একাডেমিক ভবনের প্রত্যেক ক্লাসরুমে প্রজেক্টর, সেখানে বিদেশি শিক্ষক স্থায়ীভাবে থাকে যাদের বেতন 80,000 টাকা। যেই সমস্ত স্কুলগুলো 1 লক্ষ টাকা ভর্তি ফি নেয়, ওরাও 80,000 টাকা বেতনের বিদেশি শিক্ষক রাখতে পারবে না। সেখানে আল জামিয়া সালাফিয়া 3000 থেকে 3500 টাকা থাকা খাওয়া খরচ দিয়ে 80,000 টাকা বেতনের বিদেশি শিক্ষক রাখতেছে। আপনাদের সন্তানদের শিক্ষার মান বাড়াতে জামিয়া সালাফিয়া কর্তৃপক্ষ কতটা ডিটারমাইন, কতটা ডেসপারেট, কতটা আত্মবিশ্বাসী এবং কতটা শক্ত সিদ্ধান্তের উপর আছে, তা এটি দ্বারা বোঝা যায়। তো জামিয়া সালাফিয়ার সাথে সম্পৃক্ত হলে উপকার হবে, অপকার হবে না ইনশাআল্লাহ। সর্বশেষ আমরা জেনারেল শিক্ষার জগতে পা রাখছি নিব্রাস ইন্টারন্যাশনাল স্কুল নামে। আমরা জানি বাংলাদেশে অসংখ্য মাদ্রাসা আছে, কিন্তু নটরডেম কলেজের মতো ইসলামিক কলেজ গড়ে উঠুক, খ্রিস্টান মিশনারিরা আমাদের দেশে এসে টপ লেভেলের কলেজ পরিচালনা করতেছে, আর আমরা মুসলমানেরা এই দেশে বসে থেকে আমাদের সন্তানদের তাদের কলেজেই পাঠাচ্ছি। আমরা আরেকটি শক্তিশালী
ইসলামিক কলেজ যেখানকার ছাত্ররা জেনারেলি পড়াশোনা করবে ইসলাম শিক্ষার সাথে, কিন্তু টপ লেভেলের পড়াশোনা করবে। এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা জেনারেল শিক্ষার জগতেও পা রেখেছি। আমাদের মিরপুর শাখা, প্রথম শাখা নেবরাস ইন্টারন্যাশনাল স্কুলের আমাদের এই সকল কার্যক্রমগুলোর প্রতি খোঁজ খবর রাখা এবং সর্বোপরি দোয়া করা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কাজগুলোকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। আর আবারও স্মরণ করি, আগামী 13 ও 14 ফেব্রুয়ারি আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জের সালাফি কনফারেন্সে উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলে ভাই সেট টু গেলাম। شكرا جزاكم الله خيرا في الدنيا والآخرة. جزاك الله خير وبارك الله في علومكم وحياتكم. আমাদের ভাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ যে বক্তব্য দিয়েছেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই বক্তব্যের উপর আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যে সম্মানিত ভাইরা, এখন আমাদের মাঝে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আপনারা যাদের অপেক্ষায় বসে আছেন, আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ, আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ শেখের বক্তব্য রাখার জন্য সতেরো সংগঠন